একটা নারী কিন্তু এমনি এমনি বদলায় না, নারী কিন্তু অবহেলা অপমানে বদলায়। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আজকে সারাদিনে কি কাজবাজ করলাম ছেলের নিয়ে আপনাদের সাথে এখন আমি সব কিছু শেয়ার করব। যতই গুছগাছার চেষ্টা করি ছেলের জন্য পারি না, ছেলে খালি ময়লা। তো অলরেডি চাদর আমার বিছানো শেষ। আর কত যে বিরক্ত করে জানেন না কাজ করতে লইলে আমার ছেলেরা। এই যে দেখেন অলরেডি খাটের উপরে কিন্তু গাড়ি মারি এটা সেইটা নিয়ে আসছে যে এগুলা দিয়া। আর পুরাটা রুমের মধ্যে খালি বক্কর চক্কর খেলনা দিয়ে ভরায় রাখবো। আমার একদম না পছন্দ, মানে আমার ছেলে এগুলা যে করে, মানে রুমের মধ্যে কোনো থাকে না, পরিষ্কার থাকে না। আর বাচ্চার মারা কিন্তু যত পরিষ্কারই করতে চায় পরিষ্কার করতে পারেন না, কারণ মায় চায় গুছাইয়া খুব সুন্দর করে রাখতে, কিন্তু বাচ্চার জন্য গুছাইয়া রাখা যায় না। দুইটা খেলনা, এটা কি বেশি? এটা তো আর বেশি না। তো এই বিছানার চাদরটা অনেক আগে আমি কিনছিলাম, এই কারণে কিন্তু আরও মানে রংটা একটু মাদা মাদা লাগতেছে। আর কোলবালিশের কাবারটা মানে একসাথে ওই দুইটা, মাথার বালিশ আর একটা কোলবালিশ 4-5 বছর হয়ে গেছে এটা কিনছি যে। তো অনেক চাদর আমার বিছানো পরে, এই কারণে আরও আমার চাদর ছিঁড়েও না আর এত বেশি ক্ষয় যায় না। তো পুরানো চাদরই কিন্তু বিছাইছি, পুরানোর মতো লাগে কি না বলেন তো কমেন্টে। তো এই বস্তিগুলো এখন গুছ গাছ করমু, গোসল করতে যামু, গোসল করে নামাজ পড়মু। তো ভাবলাম যে রান্না যেহেতু শেষ, তাড়াতাড়ি যাই গোসল করতে। তো বিছানার চাদরটাও আজকে উড়াই লইলাম, দেখা যাইতেছে দেখেন এইগুলো কি করে, ছাদ দিয়ে বিল্ডিং উড়ায়। দরজা নাই, রুমের কিছু নাই, কি হাউস বানাইছে। আসো বাবা গোসল করতে যাই, আয়ো আয়ো আয়ো। না না, শোয়া যাইতো না, শোয়া যাইতো না। কে এত গরমের ভিতরে কে বলে গোসল করতো না? তো ডিপ ফ্রিজেতে আমি আজকে একটা জিনিস ফালাই দিতে চাইতেছি। মা গো মা, বাড়িতে গেছিলাম গা, তো বাড়িতে গেছি, এই দই আনছিলাম অনেকগুলা। তো এই মানে মেলা দিন হয়ে গেছে গা, খাওয়া যাইব না। আর এই দুধ জানি না খাওয়া যাইব কি না যাইব। এগুলো হচ্ছে কাঁচামরিচ, বাড়ির জায়গা দেখে এইভাবে রাইখে গেছি। এই যে এখানে দুধ, এই যে এটা তো আছে দুধ। 150 টাকা দিয়ে 2টা আম আনছি, আম খাইতে পারি না, এখন এখানে রেখে দিচ্ছি। এটার মধ্যে আছে কি, এটার মধ্যে আছে মুরগি, এটার মধ্যে আছে মোট। এই যে দেখেন আরও দুধ পাওয়া গেছে, এটা হচ্ছে চকলেট। এই যে দুধ, এই যে দেখেন আরও দুধের গ্যালেন আছে। এই যে আছে দুধের গ্যালেন। এটার মধ্যে দুধ মনে হয় 1-1.5 কেজি। এটার মধ্যে আছে দুধ, এই যে এটার মধ্যে দুধ, এটার মধ্যে গ্যালেন ভর্তি। তারপরে এই যে নিচেরটা, এটার মধ্যে গ্যালেন ভর্তি। এখানে আছে ইলিশ মাছ, এই যে এই বড় গ্যালেনের মধ্যে দুধ আছে। তো ডিপ ফ্রিজ থেকে আজকে আমি কি পালামো, এখানে আছে কানলা মাছ।
কেউ বলে পাতা মাছ, আমরা দেশে বলে কানলা মাছ। দেখেন বড়ি শুকাইয়া এইভাবে রেখে দিচ্ছি, যখন খুশি তখন আচারও দেওয়া যাবে। খুব সুন্দর আছে কিন্তু বড়িগুলো। যে এখানে আছে আছে শুকনা বড়ি। তো আসলে একদিন নামায় আচার দিতে হইব, মেলাগুলা বড়ই তো শুকনা। এই যে এই দুই কোণের মধ্যে হচ্ছে বড়ি, আর ডিপ ফ্রিজে আমি সবসময় রাখি বড় বড় যা জিনিস, যেমন ধরেন আস্তা ইলিশ মাছ, আস্তা চিংড়ি মাছ, দুধের গেলেন এগুলা। তো এই জন্য আমার এই ডিপ ফ্রিজ সুবিধা। তো দেখেন এই যে বাড়িতে যাওয়ার সময় আমি এই দইগুলা মানে আনছিলাম অনেকটি, ওই তো আনছিলাম অনেকগুলো, ওই তখন এগুলো আর খাওয়া হইব না, পালাই দিই। একটু পলি নিয়ে আই। আবার এদিক দিয়ে রান্নাও করছি। অনেক দিন হয়ে গেলে স্বাদ লাগে না, মানে দুধের কোনো কিছু অনেক দিন থাকলে স্বাদ লাগে না, নষ্ট হয়ে যায়। এই যে দেখেন ময়লার জুড়ি ফালাই দিলাম। এই যে দেখেন এখানেও আছে একটা, দুধ নামাইছিলাম গরম দিতে, দেখি যদি ভালো থাকে তাহলে গরম দেবো। তো নামাই সেরে দেখি কি এই সমস্যা। তো আর এগুলা রাখা তো লাভ নাই, ফালাই দিতে। তো রান্না বান্নাও শেষ করলাম, রুম টুম ঝাড়ু ঝাঁটা দিলাম, মানে আজকের মতো কাজ শেষ করছি। সেলাই মেশিনটার কাজ করবো, এই কারণে জানালা বরাবর করছি মেশিনটারে। নিজের জামা কাপড়গুলো নিজে সেলাই করে পরতে হইব। মানুষের অনেক টাকা দিছি কাপড় সেলাই করতে করতে, তো এবারকার নিজেরগুলো নিজেই সেলাই করবো নিয়ত করছি। আর পর্দাটা কিন্তু আমি উল্টা লাগাই লাইছি, এই সাদা দুইটা পর্দা একসাথে থাকবো, আর খয়েরি দুইটা পর্দা দুই পাশে থাকবো, আমি মানে উল্টা লাগাই লাইছি। তো এইভাবে গোসল করতে যাওয়ার আগে আমি রুম টুম ঝাড়ু ঝাঁটা দিয়া বিছনা এভাবে যাইরা একদম টান টান করে রেখে যাই, কিন্তু আমার ছেলের জন্য থাকে না। আমার ছেলেরা হচ্ছে যে মানে খেলাধুলা করে আর নষ্ট করে। তো আজকের মতো কাজ শেষ। তো আমার মোবাইলে এখন একটা ফোন আসছিল, আমার ছেলে আইনা আমার হাতে দিল। মানে বললাম না যে নারী এমনি এমনি বদলায় না, আসলে নারী এমনি এমনি বদলায় না, নারী বদলানোর কারণটা হচ্ছে তার আপনজন মানুষের কারণে নারী বদলায়। যে মানুষটারে সারা বছর ভালো বুঝা ভালো দেখা যায়, মানে সামান্য কিছু
ভুলের কারণে। ভুল কি, এটা যার ভাগ্য আল্লাহ যেটা না রাখে এটা থাকবই না। তো আল্লাহ ভাগ্য যদি রাখতো তাহলে আমার থাকলইলে আমার আল্লাহ আমার জন্য ভাগ্য রাখে নাই, এটা নিসাগা। তো আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে, এই জিনিসটা কিন্তু সবাই মানতে হইব, সবাই বুঝতে হইব। তো এই জিনিসটার কারণে যদি সংসারের মধ্যে মানে শাস্তি দেওয়া, কষ্ট দেওয়া বা দূরে রাখা সমস্যা নাই, যেইভাবে রাখতে চাই এইভাবেই থাকতে পারবো, যেইভাবে করে এইভাবেই আমি রাজি, আমার কোনো সমস্যা নাই। আমি মানে এক ধৈর্য ধরতে ধরতে মানে এখন বর্তমানে সব কিছু শিখে গেছি। তো সবচেয়ে বড় কারণ সংসারের মধ্যে সবচেয়ে বেশি দরকারিও ব্যক্তিগত মানুষ যে হ্যাঁ যদি কোনো রকমে না কোনো রকমে কষ্ট দেয়, কাঁচের গ্লাসের মতো মন ভাঙলে আর জোড়া লাগে না। তো আসলে এরকমই, কাঁচের গ্লাসটা ভাঙ্গিয়া গেলে যেমন জোড়া লাগে না, তেমন মনও ভাঙ্গিয়া গেলে আর জোড়া লাগবে না, ভাঙ্গিয়া গেছে জোড়া আর লাগবে না, এইটা হচ্ছে কথা। কিন্তু মন ভাঙ্গা যায় সহজে, কিন্তু জোড়া লাগানো কঠিন আছে। তো সব জিনিস বুঝা বুঝা দেখি আল্লাহও আমার কি করে, কোনো যেগুলা করে না বুঝা করে বিদায়, কিন্তু মানে